নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিংয়ে স্বাগত জানাই। চলে আসলাম বাগানের দিকে। গতকাল বাগানে ঢুকতে পারিনি, জল কাদা। মা বলে বাগানে কি ঢোকা যাবে না, কিচ্ছু নেওয়া যাবে না। তো আজকে আর বাগানে না ঢুকলে হবে না। আমাদের একদিন মানে বাগানে না আসলে যেন ঠিকঠাক হয় না। যেমন অন্য যাদের বাগান নেই তাদের হাট বাজার থেকে কিনে আনতে হয়, তো সেরকম আমাদের বাগানে আসতে হবে। তো চলে আসলাম একটা গামলি, একটা চাকু নিয়ে। আর আজকে একটু ইচ্ছে আছে বাঁধাকপি তোলা। সেই বাঁধাকপি চলছে কদিন ধরে। তার মধ্যে ও এতদিনে বেশ বড়ই হয়ে গেছে আশা করা যায়। তো এখন সেটা তুলবো। আর আরও অন্যান্য সবজি আছে, ফুটে গেছে ফুটে কিন্তু গেছে। সকালবেলা উত্তরে হাওয়া দিচ্ছিল, আর এখন বেলা বাড়ছে, রোদ গরম লাগছে কিরকম। আবার রাত্রে গিয়ে আমি তো ওই জন্য ওর জন্যই বেশি করে শুয়েছিলাম। বের করলে আমি উঠে গেলেই উঠে যাবে। আর আজকে সৌরভের তো স্কুল ছিল না, ওই জন্য ওটার তাড়াও ছিল না। এটা কে গো? যখন ক্যামেরা ধরে এই তুমি কে কে কি করছো গো? থাম্মা কোলে উঠে উঠে তখন টাটা দিয়ে চলে আসছে এরকম করে। টাটা দিয়েছো? হ্যাঁ হাত উঁচু করে রেখে দাও দাও, আমরা চলে যাচ্ছি, দাও 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 দাও, আমরা চলে যাচ্ছি, ঠাম্মার সঙ্গে চলে যাচ্ছি। বলো, বেগুন হয়েছে জানো? বেগুন, বেগুনের ফুলও ভর্তি গেছে। তোলার দরকার। না কি তুলবে? তুলে না। কি তুলবো বলতে, প্রথম বাঁধাকপি উদ্দেশ্য নিয়ে এসছি। আর বাগানে আসলে তো হরেক রকম তোলা লাগে। মাছ যা আছে বাড়ির দিকে একদম কাটা বাছা রেডি করা, ধুয়ে রাখা, নিয়েই ঝটপট রান্না। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তাড়াহুড়ো করে মাছগুলো কুটে দিয়েছি, এটা কদিনই বড় হয়ে আন্দাজে হাত চালাচ্ছি। ওটা ধার আছে। কাস্তে দিয়ে কাটতে হয় কিংবা কোদাল দিয়ে, আর না হলে উল্টে নাও। আস্তে। এই লঙ্কা গাছটা ভেঙে গেল। কি হলো এটা? ক্যামেরা এখনো চালু কেন? ক্যামেরা চলছে। বাঁধাকপি তুলতে গিয়ে কি অবস্থা। এই যে আমি এইভাবে তুলবো বলে এইটা সমেত একটা ছবি নাও। বাঁধাকপি নিয়ে আমরা কিন্তু ছবি উঠে দিলাম। এই মার মতো, মার কথা আগে দিয়ে এই আঙ্গুল শাক কুঙ্গুল লিখে দিবি। আমি বলছি এইটা নিয়ে একটা ছবি নিয়ে নাও, মানে সবাই ডিরেক্টর। ছোলা তোরা হবে না হয় না কাটলি, দেখ কত সুন্দর ছোলা হয়ে হবে না আমরা তো বুঝতে পারছিলাম না। এই যে গুটি গুটি, এর ভিতরে ছোলা। ওটা মটরশুঁটি নিয়েই বাঁধাকপিতে দিতে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই নাও। ওই গাছ মুড়ি মুড়ি গেছে ওই জায়গাতে না। ই গাছ তো কাজ হয়ে গেছে গাছের। ও মাঠে হলে আবার একটু কদিন বাঁচে। এই মটরশুঁটি আর ওদিকে বিন করা, এরা একজন করে দেওয়ার পরে আর এরা করে ওঠে না। এই জায়গায় দিলাম এক লাইন বিন কড়াই, একটু একটু গাছই ফুল আসছে। ও হবে না। বাঁধাকপিটা দেখো পাত্রের মধ্যে কি সুন্দর দেখাচ্ছে, একদম পদ্মফুলির মতো। খাওয়া যা হবে হবে দেখাচ্ছে ভালো। গাছ ধরে তোল, গাছ ধরো, ধরে ছিঁড়ে নাও, এগুলোতে আর অত চাপ নেই। এমনি কেটে যায়, ভেঙে যায় না। তোমার জিরে দেখো মাস। আচ্ছা এই দেখো 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 দেখো, মা তুই বেশি করে চাষ করো মা। জিরে সত্যি সত্যি এই জিরে হয়েছে, জিরে সত্যি সত্যি। এই দেখো আমার হাতের করলে এই জিরে এইবার ঢেকে দিতে হবে। এই দেখো, হ্যাঁ একদম জিরার গন্ধ। তুমি গন্ধ পড়ে, জিরা এই তো গোটা গোটা। আরে আমার হাতেই তো, এই না এইগুলো বাড়ি এসে পলিথিন দিয়ে ঢাক। ও মাতা তুমি আরো বেশি জিরা যে হয় এটা জানতাম না তো এখানে। কেন, জিরে মৌরি সবই হয়। ওই 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 বাড়ির ধারে এই যা জিরে পেয়েছে এইগুলো তো যা হয় মোটা মোটা জিরে আরো মোটা হবে। বাঁধাকপি এখন খেয়ে পারলে হয়। একটু একটু হবে, 3-4 টুকু তুলতে হবে একসাথে হবে হবে, তাও কচি কচি দেখে তুলতে হবে। ওধারে গাছে যেমন বাড়িয়ে মক্কা, ভুট্টা, এই গাছটায় দুটো বের হয়েছে এবং বেশ বড় বড়। এধারেও এধারেও এরকম। হ্যাঁ এধারেও হয়েছে। সকালবেলা বাগান দেখি না। হ্যাঁ এই যে এখানে ওই যে বেরোচ্ছে এই চোমর গুলো, বাকি রাখো সব কিছু দিয়ে বাকি রাখুন। বেশ বড় 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 ভুট্টা বেরোচ্ছে কিন্তু।
একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, আর এর আবার এই যে ছড়ি বের হয়েছে। আচ্ছা, এই যে ফুলগুলো হচ্ছে, এই ফুলের থেকে কি গাছ হবে আবার নাকি? ওই মক্কার দানা পাকিয়ে রাখছে। টক পালংয়ের ফুলই কি টক পালংয়ের দানাও পুরো বলো আমার তুমি চিনতে পারবে না। বাঁধাকপি প্রচুর জায়গায়। যেখানে সেখানে বাড়ি দাঁড়িয়ে করেছিল না, সারা দিয়েছিল না। বাড়ি চারা এখানে সেখানে দিয়েছি রোদ দিয়ে থুইছি বুঝলে, যদি মেঘ করে তো একটু ভেজে দিই। শসা তুলবার দরকার ছিল। তুলে নাও। শশা কাটা তুলি ওই জালিতে না তুললি আর হবে না। গাছ যে কটা আছে গাছ উঠে গেলে কি তুলি। এই পাকা শসাগুলো, এগুলো কি হবে? ইঁদুরের মাটি, ইঁদুরের গর্ত। বর্ষাকালে দানা দেওয়া দানা করার জন্য শসা সবাই চোখ দাও। এই যে একটা ছোট গুঁড়ি, উঁচু না করলে তুমি পাবা না। করছি যাচ্ছি, ওটা ভালো নেই। এই তো এই তো এই একটা, এখানে একটা আছে। গাজরগুলো তুলে নেওয়ার দরকার। গাজর কিছু এখান থেকে তোলা হয়েছে, আর বাকিগুলো এখানে রয়েছে। ওই কাঁটা গায়ে থাকতে থাকতে খাইতে ভালো। আর এখানে ধনিয়ার ফুল হয়ে গেছে, এবারে ধনিয়া হবে। ধনিয়া পাতা খাওয়া হলো, ধনিয়া হবে এবার। এই গাছের বেগুনটা আবার, এই এখানের এই বেগুন দুটো তোলো। এই দেখো, এই একটা, এই একটা মাটিতে শুয়ে আছে। এই বেগুন দেখো মাটিতে শুয়ে আছে এই একটা তলায়। আর এই রাঙা আলুগুলো, রাঙা আলুর পাতাটা কিছুটা ওই কলমির পাতা মতো, বা ওই ঢোল কলমির পাতার মতো কিছুটা। ফুলগুলোও একদম ওই ঢোল কলমির ফুলের মতো। এই যে রাঙা আলুর এই ফুল। গিয়ে আমি থাকি না থাকায় তুমি সব ঘরে দিদি রাখবা। গাছ ফুল ওগুলো তেজপাতা গাছে। দেখছিলেন একটু একটু ছিল, সব বড় হয়ে কি সুন্দর পাতা। হ্যাঁ, নতুন পাতা ছেড়েছে। চলো আর দেরি করো না। কখন এই দিদি কাছে দেয় হাওয়া হচ্ছে দেখুন কেমন এখন সকালবেলা। তুলেছে এইবার কিন্তু কানলেও দাঁত দেখতে পাচ্ছে, হাসলেও দেখতে পাচ্ছে। কি হলো, কি হলো, এত জোরে কান্না হচ্ছে কেন? আয় শসা কেটে দিচ্ছে মা, শসা কেটে দিচ্ছে। শসা কেটে দাও, শিগগির শসা কেটে দাও, শিগগির শসা দে। ওই গাছ ধারে শসা গাছ ধারে গিলি শসা নেওয়ার জন্য এরকম করে হাত লাগে। শসা আমার খুব প্রিয়। ও বাবা রে, এই তো শসা। এবার বুঝে খাও, বুঝে খাও, বুঝে খাও। ওই দেখ এরাও নেবে, দুটো লাগবে। আমি এটা খাই, আমি এটা খাই, তুই এটা খাও, এটা খাই। রান্নাঘরে এসে আগে উনুন জ্বালিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আলু সেদ্ধ করতে বসিয়েছি। গোটা খাও তুমি তো। আর মাছ সব এই যে কত মাছ। আমি চিংড়ি মাছ ফিরে দিই। মাগুর মাছ, শোল মাছ, কই মাছ, হ্যাঁ, জিওল মাছ, 3-4 রকম মাছ। আর এখানে আছে নদীর গাগরা ট্যাংরা। এই মাছগুলো সকালবেলা বাবা আবার কিনে নিয়ে এসছে। বাড়িতে এতটা মাছ আছে, এখনো হাঁড়িতে আছে, ফ্রিজে চিংড়ি আছে, তারপরেও ওইগুলো কিনেছে। মানে মিষ্টি মাছ আর খেতে ইচ্ছে করছে না, নোনা মাছ কিনে নিয়ে এসছে। আচ্ছা সাজিয়ে খুব খুশি। একটু সরু করে দিতে হয়,
না বেশি সরু করলে আবার কাটিয়ে কুটিয়ে কুচুত করে কাটে নিয়ে গাড় গলা গলায় বাঁধাবে। বাঁধবে। এইটা আবার ওই করুক, ওই করার জন্যই দেওয়া হয়েছে। এ এসো না, তুমি শসা খাচ্ছ? অত দাঁত যা আছে এখান থেকে এই দানাগুলো কুচি কুচিয়ে সব পেটে যাচ্ছে। ওই দেখো দানা নিয়ে ও এসে। সব কাটবে। ওই দেখো দানা নিয়ে এসে, দেখতে পাচ্ছ? ওর মাথার থেকে দানা নিয়ে বলো, ওই দেখো দাঁত বসিয়ে দিচ্ছে। তা তো ফুল ফুটেছে। হ্যাঁ, পুরো একটা গামলার মধ্যে কি সুন্দর দেখাচ্ছে। বাঁধাকপিটা কাটছি। ওগুলো কড়াই যদি দিয়ে দিয়ে নাকি দেখো উড় করা। হ্যাঁ, একটা একটা পাতা কি বাড়িতে গিয়ে খাওয়ার মজাই আলাদা, তাই না? থালার মতন। বাজার থেকে সেই প্রথম যখন উঠছিল তখন কিনে আনা ওই কি এমন বাঁধাকপি যেন ভালো লাগে না। একটা ফ্যাকাশে মতন কালার, হ্যাঁ আর হচ্ছে ফেলতে ফেলতে উপর থেকে কতটা বাদ। আমি এই শুধু খেলানো পাতাগুলোই বাদ দেবো। হাত দেওয়ার মতন আছে। ঠিক বাঁধাকপিটা ফ্রেশ খাও না করো। টাইট হবে কিন্তু এই বাঁধাকপি। হ্যাঁ, হ্যাঁ কেজি খানিক। ঠিক আছে, এর জন্য তো চিংড়ি দরকার। চিংড়ি কাটা চিংড়ি কাটে বাইরে করে রাখি। না না ওর জন্য আমি বাইরে বের করে রাখি। সেই তো বাঁধাকপি চিংড়ি এই না বাইরে কর। এই যে হয়ে যাবে। চিংড়ির নাকি? না এখন মাগুর ডিম হবে কেন? চিংড়ির মধ্যে কি ওটা? ওটা তো সে তুমি আদা তুইলে না একটা। ভালো টাইট হয়েছে তো বাড়ির বাঁধাকপি। একদম সুন্দর টাইট হয়েছে। যেটুকুনি তা একদম সলিড। তো ওঠে আমি তো ওটুকু ঝিরঝিরে করে ভাজা। ঠিক হচ্ছে তো নাকি? একদম। হ্যাঁ শসা কতটা খেয়েছো মা? সোনা মারি ওই আবার শুঁটিটা নিয়েছে। ওটা ওর মা দিয়ে দিল। শুঁটিটা হ্যাঁ, ওইটা আমি ধুয়ে দিয়েছি। আর সে শসা তো ওই নিচে পড়ে আছে। আবার তুমি আমার নেবে ওই কি এখন করবে ছোটবেলায় বুঝতে দেখতে পারছি না। গেলে হয়। তোমার ছেলে বলে না যে বাঁধাকপি এবছর খাওয়ালে না, বাড়ি আর বাঁধাকপি বছরে কটা বাদাম দেবো আর এই বাড়ির উপরে অন্য সবজি লাগাবো। মজুরি খাওয়া জিনিস আমার আর লাগাতে বুঝি। সব কাজ চলছে, মা আবার খেয়ে বেরিয়ে যাবে, ওই জন্য সোনামাকে নিয়ে ওইদিকে রেখেছে। আমি এই ফাঁকে কাটাকাটি যা করার পরে রান্নাটা তাড়াতাড়ি বসাবো। আলু সেদ্ধ হয়ে গেছে, ভাতের ফ্যান ঝাড়া হয়ে গেছে, দুই দিকে এবার দুটো কড়াই বসিয়েছি। লবণ দিয়ে দেবো। মাছগুলোতে সব লবণ হলুদ মাখিয়ে নিলাম ভালো করে। বাইরে ঝোড়ো হাওয়া হচ্ছে দেখো। বাঁধাকপি চাপাবো এবারে। পছন্দের বাঁধাকপি, শুকনো লঙ্কা, তেজপাতা, মাছ করে পেঁয়াজ কুচি, বলো আদা, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, লবণ। এই বাঁধাকপি মনে হয় পেটপুরি মতো লাগবে না, হলুদ গুঁড়ো। আগে সব আমার ঠাম্মা ঠাম্মা দেখতাম তরকারি তো লবণ দেওয়ার আগে এরকম করে মিশতে হয় একটু ফেলে আর এইভাবে দিতে। দেখেছি হ্যাঁ।
কেন বলো তো? ওই মাছ অম্বিকে একটু দিয়ে নিচ্ছে নাকি। আমার যেটা ধারণা না না, ওটাও একটা ধারণা, আর ওটা নুনটা দিয়েছি মনে থাকবে। মনে থাকবে এখানে পড়ে আছে। তাহলে ওই সূত্র অনুযায়ী তো অনেক মশলাই ওরকম ফেলা দরকার, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো। ওটা দিলে তখন নষ্ট হয়ে যায় না ওটা। দাম বেশি বলে ওগুলো আর মনে করে রাখতে হয়। লবণ তো ইদানিং করে একটু দাম বেশি হয়েছে, সময় অনুযায়ী তখনও যা ছিল, কিন্তু তুলনামূলক লবণের দাম কম। এখন হলুদ টাকা চিংড়িটা এবার দিয়ে দেবো। চেলা কাঠ এদিকে সোনা মা এবার ঝামেলা করছে, চানের সময় হয়ে যাচ্ছে, তো মা ওদিকে ও চান টান করাচ্ছে, আমি এদিকে তরকারি দুদিকে হচ্ছে, তো এখান থেকে উঠতে পারছি না। আবার এই আলু সেদ্ধ হয়ে গেছে, সেগুলো ছাড়াতে হবে। বা কপি প্রথমে অল্প দিয়ে এক কলারগুলো উপরে থেকে মিশিয়ে দিয়ে নিতাম। ভরবে কড়াইয়ে? খানিকক্ষণ পরে দাও, চেপে যাবে। হ্যাঁ, প্রথম দারুন দিয়ে এক কটা প্রথমে দিয়ে দিতে হবে নাকি? আজকে তাহলে টোটাল মেনুতে কি থাকছে? আলু ছাড়াচ্ছ মানে আলুর ডাল হচ্ছে। হ্যাঁ, আলুর ডাল হচ্ছে, এইগুলো দিয়ে মিষ্টি মাছ দিয়ে সব ভাজা হয়ে গেছে। বাঁধাকপি, চিংড়ি। বাঁধাকপি, চিংড়ি। আর ওই মাছগুলো কি করবো? ওগুলো তো ভাজা। ওগুলো ভাজাই করো, বেকার। ওগুলো যে কেন নিয়ে এসছে বললে শোনে না। এক থাকতে এক নিয়ে আসতে ওরকম। বাঁধাকপিটা কড়াই জায়গা হচ্ছিল না, না কমে গেছে একদম। কমবে, জলও বের হয়েছে। এইভাবেই রান্নাটা হয়ে যাবে, আরো কমে যাবে। বাঁধাকপিটা একটু টেস্ট করলাম আমি, মিষ্টি লেগেছে, মানে কোনো চিনি টিনি কিছু দিতে লাগবে না। একটু ধনে পাতা, গরম মশলা দেবো। ধনে পাতা বাঁধাকপি করলে ডাল করতে হয়, এটা তো জানো। ডাল আর বাঁধাকপি ভাজি। ডাল আর আলুর ডাল এক না। তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, আলুর ডাল চাপাবো। তেজপাতা, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা। মাঝখানে সোনামাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। বলার নেই, রান্না বান্না সব কমপ্লিট করতে পারবো। লবণ হলুদ সব দিয়েছি, একটু জিরে গুঁড়ো। এবারে এর মধ্যে আলুটা, নতুন আলু সেদ্ধ বেশ ভাপা ভাপা দারুণ। এই আলু এখন সেদ্ধ মাখা করে খেতে ভালো লাগে। আলুটা বেশ ভাজা সুন্দর হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। জল দিয়ে দেবো। আলুর ডালটা ফুটছে, এইবারে ভাজা মাছগুলো দেবো। আলুর ডাল একটু পাতলা হলে ভালো। গোলমরিচের গুঁড়ো দিলাম। এবারে একটু ফুটিয়ে নামিয়ে নেব। থাক, মিষ্টি তুলে দিলি তো করে ভালো না? মোটামুটি। আর কাল নেই, না, কাল নেই। অনেকটা পেটে গেছে। ও কি ঘুম? ওটা কি ঘুম বলে? হ্যাঁ, এটা কি ঘুম বলে? এটা তোমাকে কে ঘুম করতে বলেছিল? আমি বলেছিলাম?
হাটাতে বাঁধাকপি আনি, তার একটা টেস্ট অন্যরকম। আর এই বাড়ির বাঁধাকপি তুলেছে না, এর টেস্ট একটা অন্যরকম, মিষ্টি। মিষ্টি। আর এ তো আমাকে কোনো সার ওষুধ দেওয়া না, খুব সুন্দর। আর চাইতে চিংড়ি মাছ, আর কপিটা সেদ্ধ হয়ে হুম, কাদা মতন সেদ্ধ। অনেকদিন পর্যন্ত খাওয়া যাবে। ও উঠেছ কেন জানো? সবাই ভাত খাত বসতে আমি শুয়ে থাকবো। হুম, তা মিউনিসিপালি পরে যদি না দেয়। হ্যালো, তোমরা খাও, আবার ঘুমিয়ে যাবে। আচ্ছা আমার আলু মা ডাল। ভিডিও করছি তখন দেখছিলাম খালি দুই হাত দিয়ে ভাত খাচ্ছে। হুম, আবার মাছের টক আছে বলো, সে মাছের টক আছে। আবার ঘুমিয়ে গেছে বুঝলে। হ্যাঁ আমি জানি ওটা ঘুমটা ওর কি সমটম দিকে উঠেছে। খাও। আলুর ডাল, ও তোমার তাটুন আলুর ডাল দিয়েছি তো কমই। আর এই আলুর ডালটা হেভি। জ্যান্ত মাছ, জানতো মাগুর মাছ, সব জিনিস কই হেভি মাছ, হেভি গেছে। কই মাছ, জ্যান্ত মাছ দিয়ে উঠছিল, কিন্তু আমরা আগে একবার খেয়ে দেখতে। খেতে জানতো মাছের ঝোল খালি আর না মিষ্টি ভোল লাগে বানাতে যদি তাহলে খাবো। ঠাম্মা, ও আলু এই বছর উচ্ছে চাষ করো, হ্যাঁ হলে সব দিস। বৃষ্টি হবে উচ্ছে হ্যাঁ হবে তো, হুম, খালি বুঝিয়ে আলু আলু আলু। ঠিক আছে। শাক বলবি মক্কা চাষ করে মক্কা। মক্কা তো হয়েছে, তুই দেখিনি নাকি বাড়ি আমি কোন বাড়ি জিনিস খাইলে কি বাবা। হচ্ছে? দুপুরবেলা স্কুল চলি, তারপরে এসে খেলতে যাই, তারপরে আলুর রাত্রিবেলা ডালি ঝোল নে হেভি লেগেছে তো। যাবো তো। আমি বেশি খাচ্ছি না, অল্প করে করে খাই। পাতা হাঁটতে পারবো না। খেয়ে দিয়ে আমার তো আর একটু বেরোতে হবে, না গেলে হবে না। দুজনই তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি। আজ এমনি একটু সকাল সকালে রান্না হয়ে গেছে, খাওয়াও আছে। ঘুমড়ে সুস্মিতা তাড়াহুড়ো করে রান্না করতে আবার বনির ধারে গেল। বুন্না ওর ঘুমতে উঠে গেল, আবার ঘুম পড়ে যাচ্ছে। আর আমরা তিন ভাই বোনই তো খেয়ে নিচ্ছি। আমার তো এখন একটু বেরোতে হবে, খুব তাড়া আছে, তাড়াতাড়ি বেরোতে হবে বলে সকাল সকালে রান্নাটা খাওয়াটা হচ্ছে। তো আজকের পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।